আসসালামু আলাইকুম। তো আজকে কথা বলবো যে আপনার ভিডিওতে কেন ভিউজ আসে না, এই সম্পর্কে কিছু কথা বলবো। কেন ভিউজ আসে না, কেন ফলোয়ার আসে না, এই সম্পর্কে কিছু কথা বলবো। আপনার ভিডিওতে কেন ভিউজ আসে না, কেন ফলোয়ার আসে না। সো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। সো ভিডিও শুরু করা যাক। তো আমরা যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলা কতটুকু সুন্দর হচ্ছে বা কতটুকু ভালো হচ্ছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে সবসময়, যে আমার কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ আসতেছে, এটা আপনাকে সবসময় ফলো করতে হবে। অবশ্যই যে ভিডিওটাতে দেখতেছেন যে আপনার ভিউজ বেশি আসতেছে, অবশ্যই ওই রিলেটেড ভিডিও বানাবেন। চেষ্টা করবেন ওই ওই ভিডিওটাই ঘুরে ফিরে দুই চারটা কথা বলবেন বা ওই রিলেটেড ভিডিও বানাবেন, সবসময় চেষ্টা করবেন। আর একটা কথা বলতেছি যে আপনার ফলোয়ারের ব্যাপার স্যাপার আছে, যে আপনার ভিডিওতে যদি কোনো শেখার কোনো কিছু না থাকে, বা ধরেন আপনি একটা ভিডিও বানাচ্ছেন, ওই ভিডিওটার ভিতরে কোনো কিছু শেখার কোনো কিছু নাই, সো ভিডিওটা কিন্তু অন্য লোকে দেখবে না। অবশ্যই আপনার ওই ভিডিওর ভিতরে শেখার কোনো কিছু থাকতে হবে, যে এই ভিডিওটা দেখে অন্যজনের উপকার হবে বা অন্যজনের লাভবান হবে, এরকম কিছু আপনার ভিডিওর ভিতরে থাকতে হবে অবশ্যই। যদি আপনার ভিডিওর ভিতরে কোনো কিছু শেখার না থাকে, কোনো কিছু বোঝার না থাকে, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স কখনোই আপনার ভিডিও দেখবে না। সো এরকম ভাবে ভিডিও বানাবেন যে আপনার ভিডিওর ভিতরে কোনো কিছু লজিক থাকতেই হবে। লজিক যদি না থাকে, আপনার অডিয়েন্স প্রথমে আপনার ভিডিও আসলে আপনার ভিডিও ঢাকা মারবে। কেন? কারণ এর আগেও আপনার একটা ভিডিও দেখেছে, আপনার ভিডিওতে কোনো কিছু বোঝার কোনো কিছু পাই নাই, কোনো কিছু শেখার কোনো কিছু পাই নাই। সো যদি শেখার কোনো কিছু বা বোঝার কোনো কিছু না থাকে, কখনোই আপনার অডিয়েন্স আপনার ভিডিও দেখবে না। তাই আমাদেরকে খুব সতর্ক হয়ে ভিডিও আপলোড করতে হবে, ভিডিও তৈরি করতে হবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনি যে ভিডিওটা করবেন, ওই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে কি আছে, ব্যাকগ্রাউন্ডটা ভালো করে দেখবেন। অবশ্যই ভিডিওর ক্ষেত্রে আপনার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড, ওটাকে সবসময় কালারফুল বা সুন্দর একটা ভিডিও তৈরি করবেন। যদি আপনি ব্যাকগ্রাউন্ড ভালো না থাকে, কখনোই আপনার অডিয়েন্স ভিডিও দেখবে না। আর হচ্ছে আপনি যে ভুলগুলা করেন, যে আমরা অনেকে আছি অনেক ভুল করি, কোনো ভুল করা যাবে না। যে একটা ভিডিও আপলোড করছি বা আরেকটা ভিডিও আরেকবার আপলোড করছি, বা ধরেন সেম ভিডিও আমি দুইবার আপলোড করতেছি, তাহলে কখনোই এটা করা যাবে না ভাই। তাহলে আপনার ফেসবুক আপনার ভিডিও কখনোই সাজেস্ট করবে না, বা আপনার এই ভিডিওটা কখনোই অন্য লোকেদের কাছে পৌঁছায় দেবে না। কেননা কারণ এই ভিডিওটা আপনি একবার ইউজ করছেন, বা আবার চাচ্ছেন যে আপনি আবার রিউজ করার জন্য, এরকমটা কখনোই করবেন না। চেষ্টা করবেন একটা ভিডিও একবারই আপলোড করার জন্য, দ্বিতীয়বার ভিডিও আপলোড করবেন না।